শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা। আমার চ্যানেল ব্লগার সালমায় নূতন একটি ভ্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আজকেও সকাল সকাল উঠে পড়েছি। উঠে হচ্ছে আমি দেখো প্রথমেই থেকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আগামীকাল যে আমার হাজব্যান্ড ফুল গাছ কিনে এনেছিল সেই ফুল গাছটা তোমাদের সঙ্গে ওই ফুলটা শেয়ার করেছি। আর অন্যান্য ফুলগুলো এখনও ভালোভাবে ফুটে ওঠেনি। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন চারিদিকে বেশ কি ঠান্ডা কুয়াশা আছে চারিদিকে। তো ওই ক্যামেরার সামনাসামনি তো অত বোঝা যাচ্ছে না, কিন্তু চারিদিকে তো মানুষ দেখা যাচ্ছে না। আমাদের বাড়ি যেহেতু গ্রামে, তো গ্রামে না শীতে একটু শীতও বেশি, সঙ্গে প্রচুর কুয়াশা। কুয়াশার মধ্যে না মানুষই দেখা বড় দুষ্কর হয়ে যায়। তো যাই হোক দেখো বন্ধুরা, উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমার উঠানটা বেশ ছোট, যে সেই ঝাড় দেওয়া হয়ে যায়। আর সকাল সকাল যদি এই কাজগুলো করে নিতে পারি তাহলে বেশ সুবিধা হয়। কেন বলো তো, এই শীতের সকালে না আমার মাম্মামকে যদি বার করি, ওর সঙ্গে সঙ্গে শরীর খারাপ করতে পারে, সর্দি করতে পারে। প্রচুর কুয়াশা, দেখো ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে। তো যাই হোক দেখো, এদিকটাও ঝাড় দিয়ে নিচ্ছি। এই রান্নাঘরের এদিকটাও বেশ পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছে। সামান্য সামান্য রৌদ্র আসছে, কিন্তু রৌদ্রের ভাঁজ পুরোই দেখা যাচ্ছে না। তো যাই হোক দেখো, এখন এই কলপাড়ের এই রাস্তাটাও ঝাড় দিয়ে নিচ্ছি। যতই পরিষ্কার থাকুক যাই থাকুক, বাসি যে জায়গাপত্র তো ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিতেই হবে। তো দেখো এদিকে সেই দেয়ালে রৌদ্র রৌদ্র এসে গিয়েছে, কিন্তু এখনও মানে কুয়াশা কাটেনি। তারপরে দেখো, আগের দিনের যে ভিজে জামা কাপড়গুলো ছিল আধা ভিজে, তো সেই জামা কাপড়গুলোই বাইরে মেলে দিচ্ছি। তো যখন রৌদ্র আসবে তবু অনেকটা টেনে যাবে, শুকিয়ে যাবে। তো যাই হোক, কম্বলটাও প্রতিদিন রৌদ্রে দিই, তো রৌদ্র আসবে। তারপরে দেখো বেশ কিছু বাসি বাসন কোসন নিয়ে চলে এসেছি। আজকে হাঁড়ি আছে, সঙ্গে বেশ কিছু বাসন আছে। তো আমার মাম্মাম ছোট যেহেতু, তো আমি আর আমার হাজব্যান্ড, সেই জন্য বাসন কোসন বেশ অল্প হয়। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো বাসন মাজার সাবান নেই আজকেও, তো এই সার্ফ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে মেজে নিচ্ছি। এখনও শীত, আমি চাদর খুলে নিই। উঠান ঝাড় দিলে না প্রচুর পরিমাণে গরম হয়, কিন্তু এখন আমার গরম হয়নি। মানে আজকে যেহেতু এত শীত পড়ছে তুলনা নেই, রৌদ্র তেমন একটা উঠছে না, তো একটু রৌদ্র আসলে আর কাজ করলে আবার গরম হয়, চাদর খুলে দেওয়া হয়। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো বাসনগুলো মাজা হয়ে গিয়েছে, হাঁড়িটাও মেজে নিচ্ছি, সঙ্গে প্লাস্টিকের গামলাটাও মেজে নেব। তো এই বাসন মাজাও একটা জানো তো বোঝা। এই বাসন মেজে নিতে পারলে আমারও বেশ সুবিধা হয়। আর তাছাড়া কী জানো তো, এই সকালের বাসন মাজা তোমাদের সঙ্গে না শেয়ার করতে আমার প্রচুর ভালো লাগে। নইলে না বেলার দিকে বাসন মাজা শেয়ার করতে গেলে না, আমার মামাম যেহেতু অনেক ছোট, তো না খুব দুষ্টু করে, কান্নাকাটি করে। আর আমার হাজব্যান্ড থাকাকালীন যদি আমি এই কলের কাজগুলো করে নিতে পারি তাহলে আমার বেশ সুবিধা হয়। নইলে আমার এই ছোট্ট মাম্মাম না পানিতে ভেজার চেষ্টা করে এই শীতকালেও। আর স্বাভাবিকভাবেও প্রচুর পরিমাণে শরীর খারাপ করতে পারে। তো যাই হোক দেখো, আজকে জামা কাপড় কাচার মানে রাখিনি। তো এই আমার মাম্মামের জামা কাপড়গুলো, জামা কাপড় বলতে একটা কাঁথা আর দুটো তিনটে প্যান্ট আছে। তো এই প্যান্টটা কাঁথাটা একটু সার্ফ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন এই ভালো পানিতে ধুয়ে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো যেদিনকে না জামা কাপড় কাচার থাকে প্রচুর মানে মনে হয় যে কখন কেচে ধুয়ে মেলে দেবো, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। যেহেতু আমি নিচেই মেলে দিই, আমাদের তো ছাদ নেই, তো সেই জন্য না এই নিচেই মানে জামা কাপড় শুকাতে এখন শীতকালে বেশ দেরি হয়। সকাল সকাল যদি মেলে দিতে পারি তবু অনেকটা আঁশিয়ে যায়, আর একটু বেশ শুকনো শুকনো হয়ে যায়, পরের দিন তবুও মেলে দিতে হয়। তো দেখো বন্ধুরা, এখন দেখো এই উঠানটা ঝাড় দিয়ে বাসন মেজে সঙ্গে হচ্ছে আমি আমার মাম্মামের জামা কাপড়গুলো ধুয়ে এখন এই উনান পাড়ে চলে এসেছি। ওই যে কালি উনানে রান্না করতে একদমই মন ভালো লাগে না। আর বাসি উনান টুনান একটু পরিষ্কার করে লেপে নিলে না বেশ ভালো হয়। সঙ্গে এই গাছগুলোতে না প্রচুর পরিমাণে পানি দেই। তো দেখো প্রতিদিনই পানি দিতে হয়, আর পানি দিতে আমার বেশ ভালো লাগে। আর অ্যালোভেরা গাছটা না বেশ সুন্দর হয়েছে। উনানের পাশে আছে বলে না মনে হচ্ছে না, যেহেতু উনানে প্রচুর গরম থাকে, আর এই শীতকালে না একটু গাছের গোড়ায় পানি দিতে হয়। তারপরে দেখো জানালার এই পর্দা খুলে এখন হচ্ছে আমার হাজব্যান্ডও উঠে গিয়েছে, সঙ্গে আমার মাম্মাম উঠে গিয়েছে। তখন হচ্ছে আমরা একটু চা বানিয়ে নিচ্ছি। তো এই শীতকালে না চা প্রিয় মানে আমরা ভীষণ। শীতকালে ভীষণ ঠান্ডা পাই, তো আর একটু চা খেতে খেতে গরম না বেশ ভালো লাগে। তো আমার হাজব্যান্ডকে চা বানিয়ে দিয়েছি, সঙ্গে দেখো দুটো প্যাটিস নিয়েছি, আমার জন্য আর 1 কাপ চা নিয়েছি। আর দেখো এখন বেশ রৌদ্র পড়ছে, এমন রৌদ্রে বসে চা খেতে বেশ ভালো লাগে। তারপরে ওই যে ঘরের কাজগুলো এবার গুছিয়ে নেব। ঘরে বিছানা গোছালে হয়ে যাবে, তাছাড়া বাইরের কাজগুলো আমি সব গুছিয়ে নিয়েছি।
আর এই শীতকালে তো ঘুমাতে বেশ আরামদায়ক মনে হয়, কিন্তু কি জানো তো, সকালে বিছানকেতা যেন পাহাড় হয়ে যায়। দেখেছো কত লেপ কাঁথার, আমাদের গ্রামের সাইডে তো প্রচুর যেহেতু ঠান্ডা, তো লেপ তো স্বাভাবিক মানে গায়ে দিতে হয়। আমরা ব্ল্যাঙ্কেটও আছে আমার মাম্মামের ছোট, তো যাই হোক মানে তবুও একটু লেপ গায়ে দিলে না একটু গরম হয়। আর যেহেতু আমাদের অ্যাসবেস্টারের চাল, তো প্রচুর পরিমাণে মানে শীত পায়। তো তারপরে দেখো বন্ধুরা, এখন এই আমার উম, বিছানা গোছানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে বিছানাটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর যদি বিছানা গোছানো থাকে না, সকাল সকাল দেখতেও বেশ ভালো লাগে। তো তোমাদের সঙ্গে না আমার ঘরের একটা ট্যুর পরে শেয়ার করব, বেশ কয়েকদিন ভাবছি যে একটা ট্যুর শেয়ার করব। আমার হাজব্যান্ড এখনও পুরোপুরি ঘরটা গোছাতে পারিনি সেই জন্য। তো যাই হোক, তারপরে দেখো বন্ধুরা, জানালার এই পর্দাটা খুলে দিলে না বেশ একটু একটু রৌদ্র আসে। তেমন একটা খুব আলো আসে না, মানে মাঝামাঝি মতো আলো আসে। যদি কারেন্ট না থাকে না, তাহলে আমি তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করতে পারি না। কারেন্ট থাকলে আমার ঘরে ভিডিও শেয়ার করতে ভীষণ সুবিধা হয়। দেখো সব কিছু গোছানো, তারপর এখন এই ঝাড় দিয়ে নিচ্ছি। আলনাটা গুছিয়ে রেখেছি বাক্সের উপরে গুছিয়ে, সঙ্গে বিছানাতেও গুছিয়ে নিয়েছি। নিয়ে এখন এই ঝাড় দিয়ে নিতে পারলে না ঘর বাড়িটা বেশ ঘরটা পুরো পরিষ্কার। যেহেতু আমার একটা ঘর, তো আমি সবসময় চাই একটু পরিষ্কার করে পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য। তারপর আমার হাজব্যান্ড হচ্ছে যে কড়াইশুঁটি এনেছিল না দুদিন আগে, এক দুদিন আগে সম্ভবত, তো যাই হোক সেই কড়াইশুঁটিগুলো না চুপড়িতে ছিল। আমার মাম্মাম কী করেছে, ওখানেই ঢেলে খেলা করছিল। আমি কাজ করছিলাম ওর পাপার সঙ্গে, ওখানে বসে বসে খেলা করছিল। তো যাই হোক সেগুলো তুলে একটা চুপড়িতে গুছিয়ে রেখে এখন হচ্ছে এই বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমার বারান্দা দেখেছো ভীষণ ছোট, মানে বেশ বড় ছিল, মানে ঘরের মতনই লম্বা, কিন্তু একটু আরে কম আছে। তবুও কি জানো তো, মানে একটা তক্তপোষ আছে, এদিকে টেবিল আছে, যে বাঙ্কড়ায় গ্যাস আছে, তো যেহেতু ওই জন্য একটু ছোট্ট মতন। তো তবু আমাদের কোনো সমস্যা হয় না, এই ছোট জায়গা থেকে দেখে বেশ মানে আমার মাম্মাম তো একা, কোনো সমস্যা হয় না। তো যাই হোক একটু গুছিয়ে রাখলে না জায়গাটা বেশ বড় দেখায়। তারপরে দেখো বন্ধুরা হচ্ছে, এখন এই মাটির উনানে যেহেতু রান্না করি, সেই জন্য না এখন হচ্ছে এই হাঁড়ি আর কড়াইয়ের নিচে একটু ছায়ার মাটির প্রলেপ দিয়ে নিচ্ছি। এগুলো শুকিয়ে গেলে না আমার বেশ সুবিধা হয়, যে সেই মানে উনান থেকে কালিটা তুলতে, উনান থেকে ওই হাঁড়ির কালিটা তুলতে, উনানের কালিটা। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার হাজব্যান্ড বাড়ি আছে। আর আমার মাম্মাম দেখো একটা কামরাঙা এনেছে গাছ থেকে পেড়ে, ওর পাপাকে বলছিল, ওর পাপা ওকে পেড়ে দিয়েছে। আর আমার হাজব্যান্ড হচ্ছে এই পাশ দিয়ে গিয়েছে না, ও হচ্ছে গাছগুলো, অন্যান্য আরও গাছ আছে তো, বিশাল গাছের পরিচর্যা করে, তো গাছগুলোতে সার দেবে বলে ওই রান্নাঘরে সার আছে, তো ওই সার কিনে এনেছে আবার এক্সট্রাও কিছু। তো সেই সারগুলো নিয়ে গুছিয়ে রাখছিল। সঙ্গে আমার মামামে একটা আমাকে বাটি দিচ্ছিল, মানে ও দুষ্টুমু করে, আবার ফের আমার সঙ্গে সঙ্গে না বলে মাম্মা এইটাই রাখো, মানে আমি আমি যে আদা জিরে মরিচ রসুন পাচ্ছিলাম, তো সেইটাই হচ্ছে ও ওই বাটিতে রাখতে বলছে। তো পরে ওর বাটিটাও কাজ হবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে এই রান্না করার জন্য তোড়জোড় করা শুরু করেছি। এখন হচ্ছে একটু জিরে মরিচ, একটু আদা আর রসুন বেটে নিয়েছি। তারপর হচ্ছে আজকে না একটু ধনিয়া পাতার চাটনি বানাবো। সেই জন্য না দেখো বন্ধুরা, এখন হচ্ছে কাঁচা ধনিয়া পাতা আমার হাজব্যান্ড হচ্ছে দুদিন আগে এনেছিল, তো প্রচুর পরিমাণে না শুকিয়ে গিয়েছে, মানে শুকিয়ে তবু এখনও কাঁচা, যেহেতু শীতকাল। সেই জন্য দেখো বন্ধুরা, এখন এই শিলপাটা একটু বেটে নিচ্ছি। আর সঙ্গে ওগুলো বাটা হয়ে গেছে, তো বেশ সবুজ সবুজ, তো সেই জন্য শিলপাটাটা একটু ধুয়ে দিচ্ছি। তারপরে দেখো বন্ধুরা, এখন এই চলে এসেছি উনান পাড়ে। দেখো উনানটা ধরিয়ে দিয়েছি, কেমন গনগন করে জ্বলছে। এমন উনানে রান্না করতে তো প্রচুর ভালো লাগে। তারপর দেখো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে কড়া বসিয়ে দিয়েছি। তো আজকে না, আজকেও একটু মুরগির মাংস আছে সে আগের দিনের, বেশ অনেক, তো সেই মাংসটাই আজকে রান্না করব। কালকেও মাংস রান্না করেছিলাম। আর যে কী জানো তো, আমাদের তো ফ্রিজ নেই, কতদিন বা একটু জাল দিয়ে কিংবা ভেজে ভেজে রাখবো, সেই জন্য না পরপর রান্না করে নিলে তাতে বেশ সুবিধা হয় আমারও। নইলে না এই হাঁড়ি আটকে থাকে, তাতে বেশ অসুবিধা মনে মনে হয়। তো যাই হোক দেখো বন্ধুরা, প্রথমে হচ্ছে কড়াই তেল দিয়ে, তারপর আলুগুলো একটু নুন আর একটু হলুদ দিয়ে হালকাভাবে ভেজে নিয়েছি। নেওয়ার পর তারপর আবার একটু তেল দিয়েছিলাম, দেওয়ার পর হচ্ছে কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সঙ্গে হচ্ছে দুটো তেজপাতা দিয়েছি। দিয়ে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুন বাটা। তারপর হচ্ছে দিয়ে তারপরে এই মুরগির মাংসগুলো দিয়ে দেবো। দেখো একটা হাঁড়িতে ভাজা আছে, আর এই শীতকালে তো পুরোপুরি সব কিছু জমে গিয়েছিল। এখন মাংস খেলে না সব কিছু দেখবে মাংসটায় পুরোপুরি মানে ঝোল টোল পুরো মানে চর্বিতে না বসে যায়। তো এমনি ওই শীতকালে দেখবে বন্ধুরা মাংস খেতে প্রচুর পরিমাণে ভালো লাগে, আমার তো প্রচুর ভালো লাগে, আর আমার হাজবেন্ডও প্রচুর পছন্দ করে। তো দেখো তারপর আলুগুলো দিয়ে দিয়েছি, দেওয়ার পর হচ্ছে একটু জিরে মরিচ বাটা, সঙ্গে দিয়েছি হচ্ছে একটু আদা রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়ো লঙ্কা আর হলুদ গুঁড়ো। তো কী জানো তো, আগে হচ্ছে যেহেতু চিকেনও ভাজা রয়েছে,
সঙ্গে হচ্ছে আলুটাও অল্প ভাজা আছে, হলুদ লঙ্কার গুঁড়ো দেওয়া সব আছে, তো সামান্য সামান্য দিয়ে একটু যেহেতু ঝোল হবে তো সেই জন্য একটু সামান্য সামান্য অল্প করে দিয়েছিলাম। তো দেখো তারপর কষানো পানি দিয়েছে, দেখেছো কালারটা বেশ সুন্দর এসেছে না? আজকেও খেতে প্রচুর দারুণ হয়েছিল। আর এখন জানো তো উনানটা গনগন করে জ্বলছে, আর আমার না এই উনানটা ভীষণ প্রিয়। একটু জোগাড় করে নিয়ে বসতে পারলে না যেই সেই রান্না হয়ে যায়। তো দেখো ওদিকে হচ্ছে এখন ভাতটা নামিয়ে রেখেছি, ফুটে উঠেছে। তো হচ্ছে এই মাংসটা ওই কড়াই করে ওই উনুনটায় দিয়েছি, এই উনুনটায় হচ্ছে একটু ধনিয়া পাতা চাটনি করব। তো দেখো প্রথমে হচ্ছে কড়া বসিয়ে তারপর তেল দিয়েছি, তেলটা গরম হলে পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তো একটু ভাজা ভাজা করে তারপর হচ্ছে একটু রসুন বাটা দিয়ে সঙ্গে ওই যে বেটে রেখেছিলাম ধনিয়া পাতা, তো সেই ধনিয়া পাতাটা দিয়ে একটু ভাজা ভাজা করে আর সঙ্গে দিয়েছিলাম একটু নুন আর একটু হচ্ছে গুঁড়ো লঙ্কা। তো এভাবেই না আর খাওয়ার সময় একটু ওতে একটু কাঁচা লেবুর রস দিয়ে দিয়েছিলাম। তো খেতে প্রচুর দারুণ হয়েছিল। তো দেখো বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমরা না আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবে, অনেক ভালোবাসা দিবে। তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। তোমরা যে একটা লাইক করো, একটা কমেন্ট করো না, তাতে আমার ভিডিও করার বলো কাজ করার প্রচুর পরিমাণে আগ্রহ আসে। তারপরে দেখো আমার ধনিয়া পাতার চাটনিটা নামানো হয়ে গিয়েছে। তো বন্ধুরা এখন হচ্ছে একটু ক্যাপসিকাম আর আলু ভাজা করে নেব, সেই জন্য ওই কড়াই হচ্ছে একটু কোচানো পেঁয়াজ, একটা চেরা লঙ্কা দিয়ে তারপর হচ্ছে কেটে রাখা ক্যাপসিকাম আর আলু দিয়ে একটু হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি। সঙ্গে দিয়ে দেবো হচ্ছে একটু নুন। নুন দিলে না যে কোনো সবজিতে প্রচুর পরিমাণে পানি বার হয়। তো সেই পানিটা একটু শুকিয়ে গেলে তার দেখো ঢাকা চাপা দিয়েছি। তো ঢাকা চাপা দিয়ে না ভাজাভুজি করলে না যেই সেই সেদ্ধ হয়ে যায় দেখবে। তারপর দেখো এখন হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেড়ে ফের আবার ঢাকা চাপা দেবো। ওই যে বলছিলাম ঢাকা চাপা দিলে যেই সেই সিদ্ধ হয়ে যায়, তাতে যেই সেই রান্নাটাও হয়ে যায়। তো ওদিকে দেখো আবার ফের আমি মাংসর তরকারিটা বারবার দেখছিলাম। তো ও হচ্ছে ভাজাটা এখন অল্প জাল হলেও হবে, সেই জন্য ওই উনানটা দিয়ে দিছি। এখন এই মাংসের তরকারিটা আবার ফের একটু নেড়ে নেড়ে দেখে কষানো ঝোল দিয়ে দিই। কষানো ঝোল দিয়েছিলাম মানে শুকিয়ে গিয়েছে, তারপর এখন এই পুরোপুরি ঝোল দিয়ে এবার হচ্ছে একটু মাখো মাখো করে নামিয়ে নিয়েছিলাম। আর ওদিকে দেখো আমার ভাজাটাও বেশ নাড়ছিলাম, তো ভাজাটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। নেওয়ার পর হচ্ছে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা ফুটিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু, সেই জন্য বসিয়ে দেবো। উনান দেখেছো বেশ জ্বলছে। তো এদিকে দেখো আমার মাংস রান্নাটা বেশ হয়ে গিয়েছে, বেশ মাখো মাখো করে, একদমই ঝোল রাখিনি, সামান্য সামান্য ঝোল ছিল। তো খেতে না প্রচুর দারুণ হয়েছিল। আর এদিকে দেখো এই উনানটা এখনও গনগন করে জ্বলছে, ওদিকেও উনান জ্বলছে। দেখেছো? কোনো কোনো বন্ধু আমাকে জিজ্ঞাসা করো যে উনানটা জ্বলে কি, দেখেছো কি সুন্দর জ্বলছে। আমার উনানটা ভীষণ প্রিয়, একটু কাঠ দিলে না যেই সেই রান্না হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো এখন হচ্ছে এই উনান পাটটা বেশ ঝাড় দিয়ে নিচ্ছি। ওই যে রান্নার পরে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তারপরে দেখো এখন এই চলে এসেছি হচ্ছে যে জামা কাপড়গুলো এই সকালবেলা মেলে দিয়েছিলাম, তো এখন রৌদ্র বেশ মানে এসেছিলো বেশ অনেকক্ষণ ধরে, তো এখন রান্না হয়ে গিয়েছে। তো সেই দেখো এখন এই জামা কাপড়গুলোর সঙ্গে কম্বলটাও বেশ গরম হয়ে গেছে, এখন হচ্ছে আমি তুলে ঘরে নিয়ে যাব। তো বন্ধুরা, আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পাও অবশ্যই ক্ষমা শূন্যের দৃষ্টিতে দেখবে। সঙ্গে আমার কাজের মধ্যেও ভুল ত্রুটি থাকতে পারে, যেহেতু গ্রামে বাস করি তো প্রচুর পরিমাণে হচ্ছে ভুল হতেই পারে মানুষ মাত্রই, তো সেগুলোও ক্ষমা শূন্যের দৃষ্টিতে দেখবে। তারপরে দেখো রান্নার পরে বেশ কিছু বাসনকুসন বার হয়েছে, তো সেই বাসনকুসনগুলো এখনই উপুর করে দিয়ে একটু রৌদ্রে দিয়েছি, পটেই তো শুকিয়ে যাবে, পটে এখন বেশ রৌদ্র আসে। তারপর হচ্ছে কালকে না আমার হাজব্যান্ড হচ্ছে আমাদের এখানে বাজার হয়, তো এই আমাদের বাড়ির ধারে বাজার, তো বাজারের ধারেই বাড়ি আমাদের অবশ্য, তো বাজারে নিয়ে গেছিলো। তো দেখো আমার মামামের জন্য হচ্ছে একজোড়া পামসু মতন বুট টাইপের জুতো নিয়েছি, সঙ্গে দেখো আমার একটা ওড়না নিয়েছি। তো বেশ সুন্দর দেখাচ্ছে না আমার মামামের জুতোটা, দেখো। আর আমার বালিশের কভারগুলো না বেশ ছিঁড়ে গিয়েছে, তো তোমরা বেশ দেখতে পাবে একটা বালিশের কভার ছিল না, তো সেই জন্য একটা বালিশের কভার কিনেছি, পাঁচ বালিশের। এই যে আকাশি কালারের রডের পাঁচ বালিশ দেখতে পাচ্ছ না, ওটা হচ্ছে ছিঁড়ে গিয়েছে ওই কভারটা। সঙ্গে দুটো দেখো গোল বালিশেরও আবার কভার কিনেছি। তারপরে দেখো বন্ধুরা সঙ্গে একটা শ্যাও কিনেছি। তো আমার এই শপিংগুলো কেমন হয়েছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের সঙ্গে না আমার সব কিছুই শেয়ার করতে প্রচুর পরিমাণে ভালো লাগে। তো আমার মাম্মাম দেখেছো ঘোরাঘুরি করছিল। তারপর আমার মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার মাম্মাম এখন ঘুমাচ্ছে, আমি হচ্ছে যে জামা কাপড়গুলো ছিল আগের দিনে শুকিয়ে গিয়েছিল, তো সঙ্গে আজকেরও জামা কাপড়গুলো বেশ রৌদ্র হয়েছিল, শুকিয়ে গিয়েছিলো আমার মাম্মামের কাঁথা বিশেষ করে, তো সেগুলো না এখন হচ্ছে গুছিয়ে নিচ্ছি।
তো এই জামা কাপড়গুলো আমি না সবসময় এমনি গুছিয়ে রাখি, অফ ক্যামেরায় বলো আর অন ক্যামেরায় বলো, আমি সবসময় এমনি গোছানো কাজ করতে প্রচুর পরিমাণে ভালোবাসি। আমার ভীষণ ভালো লাগে গুছিয়ে রাখতে, কাজ করতে। তো দেখো আমার মাম্মামের গেঞ্জি আছে, সঙ্গে হচ্ছে আমার মাম্মামের টাওয়াল আছে, আমার মাম্মামের মানে আরও গেঞ্জি টাইপের বিভিন্ন ধরনের জামা আছে, মোজা আছে, তো প্যান্ট আছে। তো যেহেতু ছোট বাচ্চা তো স্বাভাবিক শীতকালে একটু জামা কাপড় বেশি হবে। তারপরে দেখো এখন এই পোটের উপরে যে বাসন কোসনগুলো মেলে দিয়েছিলাম, তো সেগুলো না সব শুকিয়ে গিয়েছে। আর কি ধীরে ধীরে দেখো বাসন কোসনগুলো তুলছিলাম, যেহেতু আমার মাম্মাম ঘুমাচ্ছে ঘরে আমাদের, মানে এই সামনেই আর পরপরের সামনে সামনে দরজা, একটু আওয়াজ পেলে না ও উঠিয়ে যাবে, ভীষণ কান খড়, যেই সেই মানে ঘুম থেকে উঠে যায়। সেই জন্য ধীরে ধীরে মানে বাসন কোসন আওয়াজ করছিলাম না। তারপরে দেখো এই বাসন কোসনগুলো এখন সব কিছু রেখে গুছিয়ে রাখছি। তো একটু শুকনো বাসন কোসন না রেখে গুছিয়ে রাখলে ল্যাকটাও জং পড়ে না, বেশ অনেক দিন হয়। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, সকলে অনেক ভালো থেকো, টাটা, ধন্যবাদ সকলকে।